বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আমি যে আর পারি না, আমার এত রূপ, এত সুন্দরী আমি। আর একটা দিন পার হয়ে গেল, মানে আমার বয়স একদিন বেড়ে গেল। আমি বুড়ি হয়ে যাচ্ছি না তো? না না না, এ আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। প্রিন্সেস, রাত 12টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই। প্রাসাদের ঘন্টা পড়ল বলে রয়্যাল কোর্টে যেতে হবে। মিটিং অফ মিডনাইটসের সময় হয়ে গেল। তুমি যাও, আমি মিডনাইট মিটিংসের জন্যই তৈরি হচ্ছি, বিরক্ত করো না। সরি মাই প্রিন্সেস, আমি শুধু আমার কর্তব্য পালন করছি মাত্র। গুড নাইট অ্যান্ড হ্যাভ আ নাইস মিডনাইট মিটিং। I know I have to go to the royal court. আমাকে সভায় যেতে হবে, মধ্যরাত্রির আমার প্রিয় সভা, my favorite midnight meetings. I am the vampire princess, ready for midnight meeting, the meeting of destruction. ধ্বংস, ধ্বংসের মিটিং শুরু হবে এখন। Start the midnight meeting. এখন ঘন্টা বাজে কেন? কি কোন ব্যাগ করলা অন ঘন্টা বাজায়? কি রে, ক্লাস তো সবে মিনিট 10 হয়েছে, এখনই শেষ। স্যার, নিয়ম ইজ নিয়ম, ঘন্টা পড়ে গেছে মানে ক্লাস শেষ। সেটা 10 মিনিট হলো কিচ্ছু করার নেই। ডিসিপ্লিনটা তো মানতে হবে সবাইকে। দুষ্টাতে দুষ্ট বালক, গলা নামাইয়া কথা বলো, উত্তেজনা স্বাস্থ্য হানিকারক। আরে কই কই বান্দরটারে আমি আইসকাই স্কুল সারা করুম। ওই যে
ওই যে বিচ্ছু বাবুরে পুছে দেখুন না আমি সত্যি বলছি কি না। বিচ্ছু বাবু তো আমার ঘরে গিয়ে ঘড়িটা 30 মিনিট ফাস্ট করে দিয়ে এলো, বললো ঘড়িটা নাকি স্লো চলছে। অতি দুর্লভ দুষ্টকাণ্ড। কি এসব কি বলছে স্যার? ঘড়িটা 3 মিনিট স্লো চলছিল, আমি ভাবছিলাম সময়টা অসময় হয়ে গেছে, ঠিক করে দি হাত পিছলে 3 মিনিটের জায়গায় 30 মিনিট কাটাটা ঘুরিয়ে দিয়েছি স্যার। ওহন আমার সামনে আয় হতচ্ছাড়া বান্দর, তোর কানটাও দেখ কেমন আমি ঘুরাইয়া দি। আয় আয় কইতাছি। এই বিচ্ছু জানা স্যার ডাকতেছেন তো। আমারও সময় একদিন ঘুরবে রে বাচ্চু, আসছে স্যার। হতচ্ছাড়া মরকট, দেখি এবার তোকে কে থাকতে দেয় আর খেতে দেয়। আমার হয়েছে যত মরণ দশা, তখনই বলেছিলাম বাউ বস্তা ভরে ময়দা কিনবেন না, পোকা পড়বে। তা কে শোনে কার কথা? না বসো এবার ঠেলা, এই বস্তা ভর্তি ময়দাই এখন কাকে পাকিতে খাবে। ডাস্টবিনে কে এটা? ও ঠাকমা গো, এই না না ভূত না, আমি বিচ্ছু বিচ্ছু বিচ্ছু। বিশু বাবু, এই হ্যাঁ তো বিশু বাবুই তো। তুমি এই ডাস্টবিনের ভেতর ঢুকে কি করতেছো শুনি? নুকোচুরি খেলতেছো বুঝি? না গো নিতাইদা, বাটুলদা আমাকে ছুড়িং, সিধা আমি এখানে ঢুকি। ও তার কোনো লুকাইং এর জায়গা পাও না বুঝি? সেভাবে ময়দা মাখা হয়ে গেছো না বিশু বাবু, কোনো ভয় নেই গো তোমার। বাটুল বাবু অত সহজে আর তোমারে ধরতে পারবে না গো। সেটাই আর কি, তারপর যদি এই অবস্থায় ধরে নিয়ে যায় তাহলে তো কথাই নেই, আমাকে পুরো ময়দা পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং ফুফা দিয়ে পরিষ্কার করে দাও নিতাইদা। কে কোন ফাঁক দিয়ে দেখে বাটুলদাকে খবর দেবে, তারপর তো এসেই সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যাবে গো। এত চিক্রমবাজি করতে তোমারে কে বলে বলে দিকিনি? আর পারি নে বাপু, চলো দেখি আমার সাথে। চিহুহুয়ান প্রদেশ, সেটা আবার কোথায়? ম্যাপে তো দেখলাম নর্থ আমেরিকার চিহুহুয়ান মরুভূমির ওপর ছোট্ট একটা ফুটকি দিয়ে লেখা চিহুহুয়ান প্রদেশ। বুঝলাম, নর্থ আমেরিকান ডেজার্ট অঞ্চলের কোনো এক প্রদেশ। তুমি বলো বাটুল, আমার থানার আন্ডারে পড়ে? এমন কেন বলছেন দারোগা বাবু? বলবো না, ওই চিহুহুয়ান প্রদেশের রাজা ডাইরেক্ট আমার থানায় ফোন করে তোমার সাহায্য দাবি করছে। সাহায্য দাবি করছে মানে? রীতিমতো ভয় দেখাচ্ছে, বলছে তুমি যদি ওই রাজার কথা মতো চিহুহুয়ান না যাও তবে আমাদের দেশের সরকারের কাছে কমপ্লেন করে দেবে আমার নামে। তাহলে কি হবে বুঝতে পারছো? ও বাবা, তার মানে আন্তর্জাতিক ঝামেলা। ঝামেলাটাই বা কি? ওই চিহুহুয়ান রাজার সর্বসাকুল্যে 40 জন ছেলে ছিল। এ বাবা, 40 জন ছেলে? রাজরাজাদের ব্যাপার, সবই বেশি বেশি। কাজের কথা বলুন, ঝামেলাটা কি? 40টা ছেলে, তারপর? আশ্চর্যজনক ভাবে শেষ 6 বছরে 39 জন ছেলেই মারা যায় এবং প্রত্যেকের মৃত্যুর কারণই প্রায় এক। রাজার অবশিষ্ট ওই এক ছেলেই এখন সম্বল। রাজা ওটাকে অন্তত বাঁচাতে চান, তাই যেভাবেই হোক তোমার সাহায্য চায়। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। 39 জন ছেলে পরপর মারা গেল এবং মৃত্যুর কারণ সবারই এক। হ্যাঁ, প্রত্যেকেই বিয়ে করে এবং বিয়ে করার পরের দিন রাতেই ওদের মৃত অবস্থায় পাওয়া যায়।
এবং আশ্চর্যজনকভাবে ছেলেদের বউদের আর কোনো হদিশ পাওয়া যায় না। স্ট্রেঞ্জ, ৩৯ জন ছেলেই তাদের প্রত্যেকের বিয়ের পরের দিন রাতেই মারা গেল, আর ওদের নতুন বউরা নিখোঁজ হয়ে গেল। সেটাই তো বলছি বাটুল, রাজা এখন এই রহস্যের কিনারা না হওয়া পর্যন্ত শেষ এবং অবশিষ্ট ওই একটি ছেলের বিয়ে দিতে পারছেন না ভয়ে। ও বাটুলদা, রাজাদের ব্যাপার, সম্পত্তি নিয়ে নিশ্চয়ই ঝামেলা, জড়ানো কি ঠিক হবে? ব্যাপারটা অত সহজ নয় রে বাচ্চু। ৩৯ জন ছেলের ৩৯ জন স্ত্রী, ওরা কোথায়, কেন নিখোঁজ, মৃত্যু কেন, বিয়ের পরেই কেন, কি কারণ? না 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 বাচ্চু, দিস ইজ নট আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কেস। এর মধ্যে অনেক রহস্য, অনেক কিন্তু আর যদি আছে। তার মানে তুমি এই কেসটা নিচ্ছ বাটুলদা? আলবাত, যতই হোক রাজার হুকুম, তামিল না করলে দারোগা বাবুর যে গর্দান যাবে। তা যা বলেছ বাটুল। তা ঘরে বসে তো এই রহস্য উদ্ঘাটন করা যাবে না, আমাদের যাবার ব্যবস্থা করুন। ও বাটুলদা, বিচ্চুকে নিয়ে যাচ্ছি তো। উজবুকটা কোথায় রে? কি জানি গো, কোথায় আবার কি করে বেড়াচ্ছে কে জানে। স্যার বলুন তো, ফুলকো লুচি আর ফুটবলের মধ্যে মিল কোথায়? হতচ্ছাড়া, খেতে দিবি আমায়? লুচির সাথে ফুটবলের মিল খুঁজতে বসেছিস? এই দেখুন, পারলেন না তো? না, পারলাম না, আর পারলেও বলবো না। আরে তুমি বলে ফেলো দেখি, তা নালি পরি খেয়ে শান্তি পাবে না বাবু। বলবা? বলছি কিন্তু, বললাম কিন্তু। বলে ফেল। খুব সোজা। এই দেখুন, দিস ইজ লুচি। এর মধ্যেও হাওয়া আছে, ফুটবলের মধ্যেও হাওয়া আছে। ফুটবলের হাওয়া লিক করে দিলে নিতেই যাবে, এটাকেও আমি। এই দেখুন কেমন ফুটবলের মতো নেতিয়ে গেল। নিতাই, ওটাকে এক্ষুনি বাড়ি থেকে যেতে বল। বাড়িতে নিয়ে এসেছিস একে কেন? এই শান্ত শান্ত হন স্যার। কুল কুল কুল। আর গোটা পাঁচেক লুচি খেয়ে চলে যাব স্যার। চিউহুয়ান কিংডম ধ্বংস করে দেব আমি। সব কটা শেষ হবে আমার হাতে। মাটিতে মিশিয়ে দেব আমি ওই চিউহুয়ান। প্রিন্সেস অফ ভ্যাম্পায়ার কিংডম, ওই চিহুহুয়ান রাজার শেষ ছেলেটাও এবার বিয়ে করবে। আমাদের ভ্যাম্পায়ার গুপ্তচর খবর এনেছে, নেক্সট ফুল মুন নাইটেই ওর ওই ছোট ছেলের বিয়ের দিন স্থির হয়েছে। নেক্সট ফুল মুন নাইট আকাশে পুরো চাঁদ উঠবে, আবার আমি যাব, আমি হব সবচেয়ে সুন্দরী প্রিন্সেস। আমাকে দেখে রাজার ছেলে সব কিছু ভুলে যাবে, আমাকেই বিয়ে করবে ও। তারপর সেই একই ঘটনা ঘটবে। এর আগে ৩৯ বার যা ঘটেছে, ৪০ বারেও সেই একই ঘটনা ঘটবে। রাজা ডায়াসের শেষ ছেলের মৃত্যু আমার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হবে। ও মাটুলদা, নিচটা পুরো হলুদ, প্লেন নামছে। বালি, মরুভূমি, চিহুহুয়ান ডেজার্ট, the largest desert in North America. মিস্টার বাটুল,
আপনার সম্পর্কে আমি ডিটেইল শুনেছি। আমি বুঝতে পারছি ইউ আর দ্য অনলি ম্যান ইন দিস ইউনিভার্স হু ক্যান সেভ মি। হ্যাঁ হ্যাঁ, আপনি এই পৃথিবীর একমাত্র মানুষ যে এই কিং ড্যাশকে বাঁচাতে পারে। আপনার ৩৯ জন ছেলে একইভাবে মারা গেল। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আমি চাই না আমার ৪০তম ছেলে, একমাত্র জীবিত ছেলে, আমার প্রিয় রিওডেলের অবস্থা ওর বাকি দাদাদের মতোই হোক। সামনের পূর্ণিমার দিন রিওডেল ওর পছন্দের রাজকন্যাকে বিয়ে করবে। সারা পৃথিবী থেকে ৭০ জন সেরা সুন্দরী রাজকন্যা আসছে। আর বিয়ের দিন রাতেই রিওডেলের মৃত্যুর সম্ভাবনা, তাই তো? ইয়েস, আমার বাকি ছেলেদের মতোই স্ট্রেঞ্জ বাটুল, যাদের সাথে বিয়ে হলো একটি মেয়েকেও আর খুঁজে পাওয়া যায়নি। এরপর ঘর থাকতো ফাঁকা, পড়ে থাকতো আমার ছেলেদের মৃত দেহগুলো। আমার জীবনের অন্যতম কঠিন একটি কেস। ওকে কিং ড্যাশ, আপনাদের এই রাজ পরিবারের ইতিহাস, আপনার পূর্বপুরুষদের ব্যাপারে জানা যাবে এমন কোনো বই বা কিছু আছে যা পড়ে আমি? ইয়েস, আছে আছে মিস্টার বাটুল, আপনি রেস্ট করুন। আমি আপনার ঘরে এই চিহু হুয়ান প্রদেশের ইতিহাস, দ্য রয়্যাল হিস্ট্রি অফ চিহু হুয়ান কিংডম পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ কিং। মিস্টার বাটুল, রিওডেলের এনগেজমেন্ট সেরিমনির আর মাত্র ৩ দিন বাকি। জানি, আমার হাতে সময় কম। আই উইল ট্রাই মাই বেস্ট, মাই কিং। ও বাটুলদা, এত মোটা মোটা বই পড়ে শেষ করতেই তো ৩ দিন চলে যাবে। কেসটা সলভ করবে কখন? দেখছিস না বইটার যে পাতাগুলো লাল, প্রথমে সেই পাতাগুলোই পড়ছি। কিছু বুঝতে পারছো বাটুলদা? তেমন কিছু নয়, তবে রাজ পরিবারের রাজাদের একটা অদ্ভুত শখ আছে, বুঝতে পারছি। শখ? কি শখ গো? গ্রে উলফস পোষা, কালচে খ্যাকশিয়াল। খ্যাকশিয়াল? এই চিহুহুয়ান মরুভূমি অঞ্চলের এই গ্রে উলফস খুব পরিচিত একটা প্রাণী। খুব ডেঞ্জারাস হয় এরা। পাগল 10টা বুলডগের থেকেও এরা হিংস্র হয়। কি বলছো তুমি? আরে এহেন একটা প্রাণী পোষা কারো শখ? রাজার শখ, রাজার শখ। এই ব্যাপারটা নিয়ে একটু ভালো করে খোঁজ নিতে হবে কাল সকালে। সেভ মাই লাইফ, আমি মরতে চাই না। সেভ মি, সেভ মি। বাটুলদা, আয় তোরা। বিয়ে তো তোমাকে করতেই হবে রিওডেল। অল অ্যারেঞ্জমেন্টস আর রেডি। 70 মোস্ট বিউটিফুল প্রিন্সেসেস, ৭০ জন বাছাই করা সুন্দরী রাজকন্যারা সবাই আসছে। বাবা, বাবা, আমি মরতে চাই না। প্লিজ, প্লিজ সেভ মাই লাইফ। আমি দাদাদের মতো মরতে চাই না বাবা। তোমাকে সেভ করতে মিস্টার বাটুল আছেন এবার। আর তুমি যদি রাজি না হও তবে আমি তোমাকে মেরে ফেলবো, তারপর আমিও মরবো, ধ্বংস করে দেব আমি সব। কি হচ্ছে এখানে? রিওডেলকে জোর করে বিয়ে দিচ্ছেন রাজা, মরতে পারে জেনেও। রাজবংশ রক্ষা করতে হবে। রাজার 40 খানা ছেলে ছিল, এবার রিওডেলের 60 খানা ছেলে হবে। ভুল। এই রাজবংশের ইতিহাসে একমাত্র কিং ডায়াসেরই 40 জন ছেলে। এর আগেই রাজবংশে কোনো রাজারই এত ছেলেপুলে ছিল না। এর পেছনেও কি কোনো কারণ আছে বাটুলদা? হয়তো আছে, হয়তো বা নেই। বাটুলদা দেখো, তোরা ঘরে যা, আমি আসছি। বাটুল, 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 বাটুল।
ওই গুহার ভেতর এতগুলো বন্য শেয়াল, আমার গুহার ভেতরে ঢোকাটা কি ঠিক? কে ওই মানুষ? কে এসেছে আমার কাজে বাধা দিতে? ছাড়বো না আমি ওকে, ধ্বংস করে দেব, ধ্বংস। হি ইজ ভেরি পাওয়ারফুল ম্যান, মাই প্রিন্সেস। আমাদের 17,000 ব্যাট সোলজারের সাথে ও একাই লড়াই করেছে। ভেরি স্ট্রং, ভেরি পাওয়ারফুল। No, no, I am the strongest, the most dangerous creature in this world, the princess of Vampire Kingdom. আমি ওকে শেষ করে দেব, শেষ করে দেব, শেষ করে দেব। এত বাদুর এলো কোথা থেকে? ওই শেয়ালগুলো গুহার ভেতর ঢুকলো কেন? শেয়ালগুলো কি কিং ডায়াসের? কি আছে গুহার মধ্যে? কে হত্যা করছে ডায়াসের ছেলেদের? কে? এই সমস্ত উত্তর আমাকে পেতেই হবে। কি, তাই না? ha 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 ha